গত বছরও এরকমই বন্যা হয়েছিল, এখানে অনেকটুকু পানি ছিল, আরো বেশি হয়েছে এবারেও। এখন যে অবস্থা সামনের দিকে হয়তো আরো বেশি হবে। এটা হচ্ছে একটা ডিসি অফিসের সামনে, একটা ডিসি অফিসের সামনে ঘুরে আমাদের ভিতরে এলাকাগুলোর অবস্থা কেমন আপনারা তো জানতে পারছেন। ইভেন আমার নিজের বাসার সামনে হাঁটুর উপরে পানি। তো আমরা আসলাম, আমাদের নোয়াখালীর অবস্থা আসলে খুব ভালো না। ইভেন একটা ডিসি অফিসের সামনে যদি অবস্থা, তাহলে আপনি চিন্তা করেন ওভারঅল নোয়াখালী কি অবস্থা হতে পারে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি নোয়াখালীর বাসী মানে পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করতেছি সরকারের কাছে, যে আমাদের বর্তমানে যে প্রবলেমগুলো আছে বা আমাদের যে জলাবদ্ধতা, এটা আমরা খুবই ভোগান্তি হচ্ছে আমাদের। বর্তমানে কিন্তু অনেক স্কুলে পরীক্ষা চলতেছে, তো এই যে জলাবদ্ধতার কারণে কিন্তু আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। যে খাল পরিষ্কার করা দরকার, ড্রেন পরিষ্কার করা দরকার, সেগুলো তারা কিন্তু করে না। তারপরে দেখতে পাচ্ছেন আমরা এবারও সেম পরিস্থিতির মধ্যে পড়তেছি। তো আমাদের প্রশাসন কী করতেছে আসলে আমাদের নোয়াখালী মানুষ বুঝতে পারছে না যে আমাদের একটা জনভোগান্তি, আমরা প্রতি বছরই এগুলো কেন সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনকে এটা অবশ্যই জবাব দিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নোয়াখালী জেলা প্রশাসন বা সরকার এগুলো গ্রহণ করবে। ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে নোয়াখালীতে, এবং নোয়াখালীতে গতবারের বন্যাটাতে আমরা দেখেছি ওয়াটার লগিং এর যে বিষয়টা হয়েছিল, পানি কলাপস করে গেছে, যে কারণে বন্যাটা আসলে মানুষকে প্রচন্ড রকমের ভোগাইছে। এবং গতবারের শিক্ষা থেকেও আসলে প্রশাসন কোন রকমের ব্যবস্থা এখনো পর্যন্ত নেয়নি। প্রশাসন না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খাল পুনরুদ্ধার করেছে না, কোনো একটা ড্রেনেজ সিস্টেম গুলাকে ডেভেলপ করেছে, যে কারণে এবছরও আমাদের এখন একটা বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বন্যাটা আবারও আমাদের জন্য আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আমাদের নোয়াখালী পান কেন্দ্র, নোয়াখালী সুপার মার্কেটের সামনে অলরেডি আপনারা দেখছেন হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। অল্প সামান্য বৃষ্টিতেই এই পরিস্থিতি দেখা দেয়। পানির গতিকে গাড়ি ঘোড়া চালাতে পারে না, রাস্তাঘাটে পরিস্থিতি কি হইতেছে ভিতরে আছি, ড্রেনগুলো পরিষ্কার নাই, পৌরসভার কোনো উদ্যোগ নাই। পৌরসভার মাধ্যমে যদি ড্রেনগুলো পরিষ্কার করে তাহলে জলবদ্ধ হয় না। আর এই জলবদ্ধের কারণে আমরা ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্তের মাধ্যমে আছে, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আর আমাদের যে পরিকল্পনা যেগুলো আছে জলবদ্ধতা নিরসনের জন্য, সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে পৌরসভা, প্রতিটা উপজেলা যে পৌরসভাগুলো এই বিষয়ে তাদের কর্মপরিকল্পনা রয়েছে। আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান তাদের মাধ্যমে সেগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের এই দুর্যোগের বিষয়ে যদি আমরা বলি, যে দুর্যোগের বিষয়ে আমরা দুর্যোগ নিয়ে প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত আমাদের ত্রাণ সামগ্রী রয়েছে। আমাদের যদি প্রয়োজন হয় সরকারকে লিখলে সরকার সেটার ব্যবস্থা করবে। আর পাশাপাশি হচ্ছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও যারা রয়েছেন, তারা যদি আমাদের এখানে ত্রাণ বিতরণ করতে চান, আমি তাদেরকে আহ্বান জানাবো যেন আমাদের মাধ্যমে সরকারি যারা এখানে যারা আছি আমরা বা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের মাধ্যমে যেন তারা এটা বিতরণ করে।